লান ইয়াদখুলা আহাদুকুমুল জান্নাতা বিআমালিহি ইল্লা বিরাহমাতিন মিনহু। আল্লাহ তাআলার রহমত যুক্ত হবে আমলের সাথে, এর বরকতে জান্নাত। শুধু আমল দিয়া, মোট সেজদা দিছেন যতটা, মোট রুকু দিছেন যতটা, এর বিনিময়ে জান্নাত না। এর বিনিময়ে যদি আল্লাহ বলে আচ্ছা নামাজ পড়ছো ঠিক আছে, তো মেহনত করছো যা, ভাত তরকারি যা খাওয়াইছি এটা হিসাব করে মিলাই দাও, তখন কি কিছু করার আছে আপনি? আমি অনেক সময় এটা প্রায় বলি, অনেক সময় বলি, আমি আমার নিজের ব্যাপারে আমার খুব ভয় হয়, বেশি আফসোস লাগে, পেরেশানি লাগে। কি যে নিজে যে পরিমাণ আল্লাহ তাআলার দয়ায় দুই চার শব্দ কথা বলার তৌফিক আল্লাহ দিছেন, প্রতিদিন বয়ানের সময় আগে পিছে মানুষ যে পরিমাণ মেহমানদারি করে, খাওয়ায়, আমার এটা প্রায় মনে হয় মেহনতে আর উজরতে যদি আল্লাহ বলে সমান সমান, তাহলে তো আমার হাসরে কিচ্ছু নেই। যদি বলে বান্দা যা বলছো বিনিময়ে মানুষের দিয়ে যা খাওয়াই দিছি তোমারে সমান সমান, খাইছো তো মাশাআল্লাহ ভালো ভালো অনেক কিছু, তাহলে আখিরাত পরকাল কোথায়? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম, ওই দোস্ত এনে বুট খাওয়া যাবে না, অসম্ভব কথা। না না না, এক বুট খাবার আমি বললাম না, হ্যাঁ পকেটে ঢুকাও, পরে খাইও ভাইয়া ইনশাআল্লাহ, এখন রাইখা দাও। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তো হযরত বলেন যে আমারে অনেক দিন বলছে যে মাওলানা ওয়াজের সবকিছু, মাহফিলের বয়ানের সবকিছু দুনিয়ার থেকেই নিয়ে নিয়েন না, কিছু আখিরাত থেকে নিবেন, এজন্য কিছু রাইখেন। সব দাম বস্তুর কইরা কথাবার্তি কইয়া আগে কত, পিছে কত, মাঝে কত, হ্যাঁ কি খাওয়াবেন কি না খাওয়াবেন, সিদ্ধ হবে কদ্দুর, দেশি না কক না ফার্ম, কোনটা কেমনে, একবারে দাগ নম্বর, খতিয়ান নম্বর, সব কিছু বলে দুনিয়াটা যদি দুনিয়াতেই বুঝে নেন, আখিরাত থেকে কি নেবেন? আমি এটা অনেকবার হযরতের মুখে শুনছি যে আখিরাত থেকে কিছু নিয়েন, পরকাল থেকে কিছু নিয়েন। আলহামদুলিল্লাহ, নিজেও ব্যক্তিগতভাবে চেষ্টা করি, ফিকির রাখি। এজন্য আমার কথা হলো এটাই, আমাদের এই আল্লাহ তাআলার কাছে আমরা যে পরিমাণ সামান্য কিছু আমল করি, এটুকুর বিনিময়ে যা ভাত তরকারি খাওয়ায়, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি, এই জগৎ সংসারের যা কিছু নিয়ামত আল্লাহ তাআলা প্রতিদিন আমাদেরকে দিচ্ছে, এর বাবদ যদি ভ্যাট হিসাবে, কর হিসাবে কাটে, তাইলে আখিরাতে কিছু মিলবে মনে হয়? কিচ্ছু থাকবে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার আমল দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না, শুধু আমল গুনে আমল লাগবে, প্রত্যেকটা আমলের সাথে আল্লাহ তাআলার অফুরন্ত রহমত যুক্ত হয়, বিনিময়ে তুমি অনন্তকালের জান্নাতি হবে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা না, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, আমার বান্দা যা আমল করে আমি তার উত্তম বিনিময় দিয়ে থাকি, হিসাব করে প্রথম দেই। এরপরে আল্লাহ বলেন ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আর হিসাব করে যা পাওনা তা দেওয়ার পর, যেমন কোরআনের একটি অক্ষর পড়লে নবীজি বলছেন তোমার 10টা নেকি, কয়টা নেকি? তাহলে হিসাবে আপনি প্রাপ্য কত? 10। একটা অক্ষর পড়লে আপনি এখন হিসাবে পাবেন কত? 10। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজান মাসে একটি আমলে 70টা নেকি, তাহলে হিসাবে আপনি কত? 70। কথা বলেন না? তো আল্লাহ বলেন আমি এটাও দেব,
এরপরে ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আমার দয়ায় আমি আল্লাহ তাআলা সেই নেকি এবার আমি বাড়াইতেই থাকি, বাড়াইতেই থাকি। 10-এর উপরে এবার আমি আরো বাড়াবো, 70-এর উপরে আমি আবার বাড়াবো, 700-এর উপরে আমি বাড়াবো। আমার শায়েখ বলে, এবার যদি বলি আল্লাহ আপনি বাড়াইবেন কতক্ষণ, তো আল্লাহ তাআলা বলবেন আমি আছি যতক্ষণ। যদি বলি আপনি আছেন কতক্ষণ, আল্লাহ তাআলা বলবেন আমি আছি সারাক্ষণ। আল্লাহ আছেন কতক্ষণ? সব থাকলেও কে আছে? আল্লাহ আছে। সব না থাকলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস জিন ইনসান ফেরেশতা আরশ কুরসি লৌহ কলম, হ্যাঁ, কিচ্ছু যদি না থাকে তখনও থাকবে কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বি, শুধু আল্লাহ তখনও বাকি থাকে। ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুতু, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা তুমি ভরসা করো, তাওয়াক্কুল করো ওই জীবিত সত্তার উপরে, আল্লাযী লা ইয়ামুতু, যিনি কখনোই মৃত্যুবরণ করবেন। আর কারো উপরে ভরসা করো না, আর কারো উপর। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির উপরে ভরসা করলেও একদিন দেখবা তোমার প্রয়োজন রয়ে গেছে, বেটা মরিয়া কবরে চলে গেছে। কথা বোঝেন নাই? আপনি আমার নেতা, আমি আপনার অনুসারী, এখন আমার তো আরো প্রয়োজন বাকি, আপনি দিয়ে মরে গেলেন, কামটা কি করলেন? আমারে কাদ্দারে ঠিক আছে। এই জন্য আল্লাহ তাআলা বলে দুনিয়ার যার উপরেই তুমি ভরসা করবা, ছেলে হতে পারে ছেলে আগে চলে গেছে, বাবা হতে পারে বাবা চলে গেছে, নেতা হতে পারে নেতা কবরে চলে গেছে, হতে পারে কিনা? হতে পারে কি তা নিশ্চিত, নিশ্চিত তুমি আগে কিংবা সে আগে, একজন একজন চলে যাবে। সবাই যে যার উপরে দুনিয়ায় ভরসা করে, দুইজন কিন্তু সমানে মরে না, থাকে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমার উপরে ভরসা করো, আমি রব্বুল আলামিন সর্বদাই আছি, আমার কখনোই মৃত্যু হবে না। ওই ছেলে, ওই বেটা, লুঙ্গি আলগি দিয়ে এনেনি খারায়, আক্কল ফতার কি এখনো হইছে না বেটা? বোকা কোথাকার। আরো সামনে আসো, আরো সামনে আও, ঠিক হয়ে যাবো, আস্তে ধীরে হইও। আও ভাইয়া সামনে আও, হ্যাঁ লুঙ্গিওয়ালা তুমি আয়ো, তুমি আমাদের আয়ো, হ্যাঁ না কাছে আয়ো, আসো তুমি এদিকে আসো। হে বুঝছে না, হে বুঝে এরকম বেজাল্লা হুজুর, আল্লাহ মাফ করে দেন। এরা আমাদেরই সন্তান নাকি? এরা আমাদেরই ভাই, আমাদেরই স্বজন। আমরা এদের জন্য যদি ভাবি, ইনশাআল্লাহ এদের জিন্দেগি বদলাবে। না ভাবলে নষ্টই হয়ে যাবে। কে নজর রাখবে? কে নজর? অভিভাবকেরই তো জিম্মাদারি নজর রাখা। সন্তান, ছেলে বলেন মেয়ে বলেন, গুনাহ তো করতেই চাইবে, আমাদেরই জিম্মাদারি নজর রাখা, তদারকি করা। চলেন, তো এই জন্য বললাম, আমার এই কথাটা শেষ। 1 নাম্বার বললাম আমি, ওয়াজ একটি বরকতময় আমল, এটাকে মনোযোগ দেওয়া উচিত। 2 নাম্বার বললাম কেমন মনোযোগ? কান লাগিয়ে মনোযোগ দিয়ে শুনবেন, চুপ থাকবেন, আল্লাহ তাআলার রহমত পাবেন, আর রহমতের বরকতে জান্নাতি হবেন। ঠিক আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে নূর। এই সূরার 3টি আয়াত 19, 20, 21, এই 3টি আয়াত আমি তেলাওয়াত করেছি। অল্প একটু সময়, সামান্য কিছু কথা আপনাদের সামনে আমি পেশ করতে চাই। এই 3টি আয়াতকে লক্ষ্য করে
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আগে দুইটা শব্দ বুঝেন। এক নাম্বার হলো কোরআনের মধ্যে ব্যবহৃত একটি শব্দ হলো ফাহশা, ফাহিশা, এক বচন, ফাহশা বা ফাওয়াহিশ বহু বচন। এটা হলো ওই সমস্ত গুনাহকে বলে যেই সমস্ত গুনাহ অশ্লীলতা বোঝায়। আমাদের বাংলা ভাষায় যেই শব্দটাকে আমরা বলি অশ্লীলতা, বেহায়াপনা, এটাকে বলা হয় ফাহশা, ফাওয়াহিশ, ফাহিশা। আর এটা ছাড়া যে কোনো আইটেমের যত গুনাহ, আল্লাহর নাফরমানি, এটাকে বলা হয় মুনকার। কি বলে কোন? মুনকার। আর যেটা অশ্লীলতা, বেহায়াপনা, এটাকে বলা হয় ফাহশা, ফাওয়াহিশ, ফাহিশা, এটাকে বলে। এটার আল্লাহ তাআলা যদিও উভয়টাই গুনাহ, কিন্তু ফাহিশা যেটা, ফাহশা যেটা, এটাকে আল্লাহ তাআলা আলাদা শব্দ দিয়া বলছেন যেহেতু এটা মারাত্মক গুনাহ, ভীষণ গুনাহ, ভারী গুনাহ, ভয়ঙ্কর গুনাহ, নিকৃষ্ট গুনাহ, একেবারে চূড়ান্ত নিচু নিম্ন অসভ্য মানসিকতার গুনাহ, এটাকে বলা হয় ফাহিশা, ফাহশা। কোরআনুল কারীমে এই শব্দটার খুব ব্যবহার আছে।